কোথাও চুল্লির আগুনে গলছে সোনার টুকরো, কোথাও আবার ছাঁচে ঢেলে তৈরি হচ্ছে ঝকঝকে বার। কেউ সূক্ষ্ম যন্ত্রে তা কেটে পাতলা শীটে পরিণত করছে, কেউ বা ছোট ছোট অংশে ফুটিয়ে তুলছে নিখুঁত কারুকাজ। এভাবেই তৈরি হচ্ছে দামি অলংকার, ঐতিহ্য, ভালোবাসা আর সামাজিক মর্যাদার প্রতীক। খনি থেকে আসা সোনা প্রথমে কয়েক হাজার ডিগ্রি তাপে গলিয়ে ছাঁচে ঢালা হয়। ঠান্ডা হলে তৈরি হয় সোনার বার। এরপর প্রতিটি বার শুদ্ধতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 24 ক্যারেট সোনায় রূপ পায়। পরের ধাপে ডিজাইনারদের নকশা অনুযায়ী সেই বার কেটে চেঁচে কিংবা পাতলা শীটে গড়ন দেয়া হয় কানের দুল, আংটি, হাড় সহ বালার মতো অলংকারে। ঝালাই এবং খোদাই শেষে পালিশ করা হলে ঝকঝকে সোনার অলংকার হয়ে ওঠে রোদ্দুরের মতো ঝলমলে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। বিশ্ববাজারে সোনার উৎপাদন এবং বিক্রয় ঘিরে নতুন করে চাঙ্গা হয়েছে ব্যবসা বাণিজ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী সোনার আমদানির ক্ষেত্রে আরোপিত নতুন শুল্ক বৃদ্ধির কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ সোনার বার এবং সংশ্লিষ্ট আমদানি পণ্যে আর অতিরিক্ত শুল্ক গুনতে হবে না আমদানিকারকদের। স্বর্ণকার দোকানে গ্রাহকরা সোনার অলংকার কিনছে, প্রদর্শনীতে রাখা গয়নার ঝলক। এর আগে যুক্তরাষ্ট্রে হঠাৎ ঘোষিত শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে দেখা দেয় বিভ্রান্তি। অনেক আমদানিকারকই ভেবেছিলেন সোনার বার এবং গয়না আমদানির ক্ষেত্রে গুনতে হবে বাড়তি ট্যাক্স। তবে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টই জানিয়ে দিয়েছেন সোনার উপর কোনো অতিরিক্ত শুল্ক থাকবে না। এই সিদ্ধান্তের ফলে স্বস্তি ফিরেছে বিশ্বব্যাপী সোনার বাজারে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।